অফিস থেকে বাসায় ফিরে যাবে না, অফিস শেষে সাংগঠনিক দায়িত্ব পালন করে অনেক রাত্রে বাসায় যেতে হবে। বহুদিন বহু আমাদের ব্যক্তিগত পারিবারিক কাজকে স্যাক্রিফাইস করে জনগণের কল্যাণে রাতের ঘুম হারাম করে ফজর থেকে পরদিন ফজর পর্যন্ত অনেক রাত হসপিটালে কাটাতে হবে মানুষের কল্যাণে, চিকিৎসা সেবা দেওয়ার জন্য, নানামুখী মানুষের প্রবলেম দূর করার জন্য অনেক ভূমিকা পালন করতে হবে। একটা দিন রাতের ঘুম বাদ দিয়ে দিবেন, এটা কি মেনে নেওয়া যায়? 60-70 বছরের হায়াত, এর মধ্যে যদি একটা দিন ঘুম কমে যায় তাহলে কত বড় লস না? এই দুনিয়া কি ঘুমের জন্য? ঘুম তো এটা আমাদের বেঁচে থাকার অবলম্বন মাত্র, ঘুম তো আমাদের সুস্থ থাকার একটা মাধ্যম মাত্র। এখানে ঘুমের জন্য এসেছি না কাজের জন্য এসেছি? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে ত্যাগ স্বীকার করার জন্য, পরিশ্রম করার জন্য, মানুষকে প্রতিযোগিতা করার জন্য, ভালো কাজের এখানে কষ্ট স্বীকার করার জন্য পাঠানো হয়েছে। এখানে কোনো আরামের জায়গা না। আরাম শুরু হয়ে যাবে যেদিন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, দুই চোখ বন্ধ হয়ে যাবে। আল্লাহর ইচ্ছায় জান্নাতে যদি হতে পারেন, ওই শ্বাস বন্ধ হওয়ার পর অন্যরা কাঁদবে, আর আপনি জান্নাতের সুন্দর দৃশ্য দেখে দেখে আপনার সময় কিভাবে চলে যাবে। যখন ওই সিংহায় ফু দেওয়া হবে, আপনাকে যখন উঠানো হবে, প্রশ্ন করবেন এটা কেমন কথা, মাত্র একটু বিশ্রাম নিচ্ছিলাম, কে এসে আমার ঘুমটাকে ভেঙে দিল, আমি তো আরেকটু ঘুমাইতে চাই। এরকম একটা সুন্দর পরিবেশ হয়ে যাবে যখন আপনি একজন জান্নাতি মানুষ হিসেবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে যাবেন। আমরা কি জান্নাতি মানুষ হতে চাই? তার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছে। আমরা আমাদের জনগণকে ভালোবাসবো, আমাদের কর্মীদেরকে ভালোবাসবো, সহযোগীদেরকে ভালোবাসবো, কর্মী এবং সহযোগীদেরকে প্রশিক্ষণ দিব, তাদেরকে তেলাওয়াত শেখাবো অর্থ সহ, তাদেরকে দাস দেওয়া শেখাবো, তাদেরকে নামাজ শেখাবো, তাদেরকে মাসলা মাসাইল শেখাবো, তাদেরকে দাওয়াতি কাজ শেখাবো, সামাজিক কাজ শেখাবো। ছোট ছোট বৈঠক করে 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 আমাদের ভাইদেরকে আমরা তৈরি করব, দিনী পরিবেশে তাদেরকে নিয়ে আসবো, তাদেরকে জেহালতের অন্ধকার থেকে মুক্ত করে জান্নাতি পরিবেশে আমরা নিয়ে আসবো। মৌলিক ইবাদত বন্দেগী সম্পর্কে তাদেরকে আমরা তৈরি করব, তাদেরকে সাথে নিয়ে আমরা সমাজ সংস্কারে শক্তিশালী দায়িত্বশীল ভূমিকা এবং আন্দোলন আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। তাহলে সামনে এই দেশের দায়িত্ব আমাদেরকে নিতে হবে নাকি? এদেশের দায়িত্ব আপনাদের উপরে আসলে আমানতদারিতা দেখাইতে পারবেন? লোভ লালসার ঊর্ধ্বে উঠতে পারবেন? মানব কল্যাণে কাজ করতে পারবেন? পরিশ্রমী হইতে পারবেন? মুখে করলে মানুষ বিশ্বাস করবে। তাইলে এখন থেকে ময়দানে নেমে পড়ুন। আপনাদের স্ব ইউনিট ওয়ার্ড এলাকায় একজন শ্রমিক থাকবে না, ছাত্র থাকবে না, যুবক থাকবে না, বস্তিতে বসবাস করে আমাদের ভাই বোনেরা থাকবে না, পথ শিশু থাকবে না, বাদাম বিক্রেতা থাকবে না, চানাচুর বিক্রেতা থাকবে না, নাপিত ভাই থাকবে না, দুপা ভাই থাকবে না, এমন কেউ থাকবে না যে জামাতের 4 দফা কর্মসূচি সম্পর্কে জানবে না, জামাতের আন্দোলন সম্পর্কে দাওয়াত পাবে না, জামাত ইসলামের কর্মসূচি বুঝবে না, জামাত ইসলামী কি করতে চায় এটা তাদেরকে আমরা বোঝাতে পারবো না, এমন কোনো অবস্থা আপনাদের এলাকায় থাকবে না। আপনারা কি সেই অবস্থায় যেতে রাজি আছেন? পারবেন ইনশাআল্লাহ? আমাদের কিন্তু পারিবারিক ইউনিটও আছে কিনা? এক ঘরে গিয়ে দেখলেন যে বাবা মা ছেলে মেয়ে সবাই পজিটিভ, তাইলে ওখানে একটা পারিবারিক ইউনিট করে দিয়েছেন। ওই পুরুষকে সভাপতি বানাইয়া আর ছেলে মেয়ে একজনকে সেক্রেটারি বানাইয়া, এদের কাজ হলো মাসে 2টা বৈঠক করবে, কোরআন তালিম হবে, কোরআন মাস্ক হবে, কোরআনের দাস হবে, মাসলা মাসাইল আলোচনা করবে, 3 মাস অন্তর অন্তর একটা সভ্যদারি করবে, এশার নামাজ পড়লে ঘুমাবে না, ফজর পর্যন্ত বিভিন্ন ইসলামী আলাপ আলোচনা করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কান্নাকাটি করবে। এইভাবে গড়ে গড়ে যদি একটা কোরআনের পরিবেশ, জান্নাতি পরিবেশ আমরা তৈরি করতে পারি, আমাদের এই 18 কোটি মানুষের এই বাংলাদেশ, শাহজালাল, খানজাহান আলী, তিতুমিরের এই বাংলাদেশকে নাস্তিক বানানো, এদেশকে পরনির্ভর বানানো, এদেশে ওই ইসলামের দুশ্মনদের লম্প জম্প বিদেশি বাড়াটি আদর্শ দিয়ে শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি করার কোনো চান্স কারো থাকবে না, ঠিক না? আজকে যেটুকু আছে আমাদের কিছু দুর্বলতার কারণে আছে।